আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ এর ট্রিপল ডিপার্টমেন্টের একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমি গত 6-7 মাস আগে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মাধ্যমে দেখি যে ম্যাটল্যাব ফর রিসার্চ নামে একটি কোর্স শুরু হতে যাচ্ছে, যেটা একদম ফ্রি। তো সেদিন থেকেই আমি সেটা ফলো করা শুরু করি, কারণ একজন ট্রিপল স্টুডেন্ট হিসেবে আমার ম্যাটল্যাবের উপরে আলাদা একটা আকর্ষণ কাজ করতো। তো ওইটা আমার জন্য খুবই আকর্ষণীয় ছিল। তো 2-3 মাস পরে যখন ফার্স্ট ফেজের পরীক্ষা শুরু হয়, তো আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও সিলেক্টেড হতে পারিনি ফার্স্ট ফেজে। তো এরপরে আমি যখন ফার্স্ট ফেজ শুরু হয় তখন ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো তখন সেই ভিডিওগুলো ফলো করার ট্রাই করতে থাকি, এবং ভিডিওগুলো ফলো করার সাথে সাথে আমি এগুলা প্র্যাকটিস করাও শুরু করে দিই। তো যখন আমি ম্যাটল্যাব ফর রিসার্চের ইউটিউবের ভিডিওগুলো দেখা শুরু করি, তখন ওই চ্যানেলের আমি অন্যান্য যে ভিডিওগুলো যখন দেখি, তখন এটা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই যে রিসার্চের মানে রিসার্চ নিয়ে এত ডেপথে কাজ করার মতো মানুষ আমি ইউটিউবে আমি মানে কোথাও আমি দেখিও নেই। মানে এবং বাংলাদেশে যে এরকম কাজ হচ্ছে এটা আমার আসলে জানা ছিল না। ম্যাটল্যাব ফর রিসার্চের মাধ্যমে আমি আসলে জানতে পারছি বিআরবিডিএর যে কথাটা। তো বিআরবিডিএর মেন্টর মোহাম্মদ সাবির হোসেন স্যার, ওনার কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমরা যারা স্টুডেন্ট আছি ওরা অবশ্যই যদি এটা ফলো করি, ওরা যে কেউ যদি ঠিকমতো ফলো করতে পারি, একজন সফল রিসার্চার হিসেবে আবির্ভূত হবে। এটা আমি মানে আমি পার্সোনালি অনেক আশাবাদী এই ব্যাপারে। তো ম্যাটল্যাব ফর রিসার্চের আমি যখন ফলো করতে থাকি, তখন দুজন মেন্টর আদনান ফয়সাল সিদ্দিকী স্যার এবং সালমান ফজলে রাব্বি স্যার, ওনাদের ক্লাসগুলো আমি ফলো করার ট্রাই করি। যদিও আমি ফার্স্ট ফেজে একজন স্টুডেন্ট না, কিন্তু তারপর আমি অ্যাসাইনমেন্টগুলো করার ট্রাই করতে থাকি। তো আমার এক্সপেকটেশন হচ্ছে এই কোর্স থেকে এটাই থাকবে যে আমি একজন সফল একজন রিসার্চার হিসেবে যেন আমি আমার ফিউচার গঠন করতে পারি। আর স্যারদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে মেন্টর স্যাররা রয়েছেন এবং সাবির হোসেন স্যার, ওনারা খুবই প্রতিজ্ঞাবদ্ধ এবং ওনাদের যে অবদান এটা আসলে অবিস্মরণীয়। আর আমি ফিউচারে ম্যাটল্যাবের পাশাপাশি আমি 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 রিসার্চের যতগুলো আমাদের যা যা প্রয়োজন, আমি আশা করব স্যাররা তো রিসার্চের ব্যাপারে ওনারা আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স, তো ওনারা আমাদেরকে ভালো মতো গাইড করবেন এবং আমাদের দিক নির্দেশনা প্রদান করবেন। আর আমি আমি খুবই আশাবাদী যে আমি সেকেন্ড ফেজে আপনাদের সাথে স্যারদের সাথে আমি পার্টিসিপেট করতে পারবো ক্লাসে। এবং এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।